হ্যালো ফ্রেন্ডস, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আর আমাদের সকালবেলা উঠে আজকে যেতে হলো ডক্টরের কাছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ছোটো সোনা আমার শরীরটা একটু খারাপ করেছে, তো কালকে রাতের থেকে একটু বেশি খারাপ ছিল, তাই সকাল সকাল উঠে আগে ডক্টরের কাছে যাওয়া হলো। তো শরীরটা খারাপ ছিল, তাই মনটাও ভালো ছিল না, আর তাই সকালবেলা থেকে আজকে আর ভিডিও করিনি। ভেবেছিলাম যে আজকে করব না। আর দুপুরবেলার পর থেকে দেখলাম যে শরীরটা একটু ঠিক আছে। আর শিম্পি সকাল থেকেই বলছিল যে আজকে পয়লা বৈশাখ, তার মধ্যে সানডে, কোথাও নিয়ে যেতে। তো ভাবলাম যে একটু যখন ঠিক আছে একটু ঘুরে আসি, তাই এই সন্ধ্যাবেলা আমরা বের হয়ে গেছি। আর এই পৌঁছে গেলাম আমরা যেখানে এসেছি, সেটা হচ্ছে একটা পার্ক। এই পার্কটাতে আগে রেগুলার শিম্পিকে নিয়ে আসা হতো, আমাদের ঘর থেকে বেশ অনেকটা দূর। তো লকডাউনের পর থেকে আর আসা হয়নি। লকডাউনে অনেক দিন বন্ধ ছিল, আর তারপর এটাকে আবার নতুন করে বানিয়েছে। তো শিম্পি এখানে আসার জন্য অনেক দিন থেকে বলছিল। তো মাঝখানে একদিন এসেছিলাম, আর তখন মাত্র ওপেনিং হয়েছিল, আর এত ভিড় ছিল, ভিড় দেখে চলে গিয়েছিলাম। তো আজকে তাই ভাবলাম যে কোথাও যাওয়ার নেই, এখান থেকেই ঘুরে যাই, ছোট্ট সোনামাও একটু খেলতে পারবে। তো চলে এসেছি এই পার্কটাতে। এটা দেখো নেহেরু পার্ক। আর এদিকে দেখো ছোট্ট সোনামা ঘুমিয়ে গেছে। তো দুপুরবেলা আজকে ও ঠিক করে ঘুমায়নি, আর তাই আমরা ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে গিয়েছে। তো হাজব্যান্ড ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই পার্কটার সামনের দিকে অনেক মানে নানা ধরনের জিনিসের দোকান আছে। দেখো এখানে বাচ্চাদের খেলনা, আইসক্রিম, গরমের দিনে ডাব, তারপর হচ্ছে ফাস্টফুড, এগুলো নানা রকম জিনিসের দোকান আছে। আর এই যে এখানে এখন চলে এসেছে টিকিট কাটতে। তো শিম্পি টিকিট কেটে নিল তিনজনের জন্য। এবার আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখো বেশ সুন্দর করে বানিয়েছে, কিন্তু পার্কটা আর্ট সিস্টেমটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আগে এসেছিলাম, এই ঢোকার পথে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সেম ছিল, এটা এরকমই ছিল, এখানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ভেতরের দিকে অনেকটাই চেঞ্জ। তো আমরা যাচ্ছি ভেতরের দিকে, দেখি। আর দেখো এই যে ঝর্ণাটা বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, মানে দারুণ লাগছিলো এটা দেখতে। এখানে আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, শিম্পি আর আমি। তো এখানে অনেকগুলো ফটো উঠিয়েছি, বেশ সুন্দর এই জায়গাটা। আর ছোটো সোনামা ঘুমিয়ে আছে, ওকে অনেক চেষ্টা করলাম ওঠানোর জন্য। তো এই যে কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই দোলনা দেখেও ভীষণ খুশি হয়ে গেছে। আর প্রথমে একটু শিম্পি কোলে নিয়ে বসেছিল, কেননা ওর ঘুম ঘুম ভাব ছিল চোখে, তাই শিম্পি কোলে নিয়ে একটু বসেছিল। আর তারপর ও একাই দোলনাতে বসে গিয়েছে দেখো। আর এখন বারবার করে নামার জন্য বলা হচ্ছে, ও নামবে না কিছুতেই। দেখো দুলছে একা একাই সুন্দর। এবার এটার মধ্যে চলে আসলো, মানে একটাতে বেশিক্ষণ ওর ভালো লাগছে না। এখানে এত খেলনা দেখতে পাচ্ছে, নানা রকম দোলনা, স্লাইড, অনেক কিছু। তো ও কোনটা ছেড়ে কোনটাতে যাবে বুঝতে পারছে না। তো এটাতে অল্প, ওটাতে অল্প, এই করে করে দুলছে। আর এবার শিম্পিও উঠে গেল, দেখো দুই বোনে মিলে এখানে ঝুলছে। আর শিম্পিকে ছোটোবেলায় আমরা মাসে প্রায় 2বার তো আসাই হতো, এই পার্কে নিয়ে আসতাম, ও খেলতো। আর তাই এই পার্কটার সঙ্গে ওর কিন্তু একটু আলাদাই মানে টান রয়েছে। তো এই পার্কটা যখন ওপেনিং হয়েছে, তারপর থেকে ও সবসময় খালি বলতো যে এই পার্কটাতে আসবে, কিন্তু ঘর থেকে এতটা দূরে যে কারণে আসা হতো না। আর আগে যেহেতু সামনে কোনো পার্ক ছিল না, তাই এখানেই সবসময় আসা হতো। আর এখন বাড়ির সামনে একটা সুন্দর পার্ক হয়েছে, ওটাও বেশ বড়, তা ওখানেই যাওয়া হয়, তো এত দূর আর আসা হয় না। তো অনেক দিন পর আসলাম, আর তাতে করে শিম্পি ভীষণ খুশি। আর এদিকে ছোট্ট সোনামার কথা তো আর কিছু বলারই নেই, ও সব কিছুতে অল্প অল্প করে উঠছে। দেখো এবার এখানে উঠে গিয়েছে, উঠে সমানে লাফাচ্ছে। আর শিম্পিও একটু উঠে গেল, মানে ও একটু বড় হয়ে গেছে, এখন তো আর উঠতে পারে না, উঠলেই ওদিক থেকে গার্ডগুলো বলে নেমে যেতে। তো তবুও ওর মনটা চায় ও উঠবে, একটু খেলবে। তো উঠে গেল একটু ছোট্ট সোনামার সঙ্গে। আর ছোট্ট সোনামা কিন্তু ভীষণ খুশি দেখো। আর এদিকে একটা ছোট বাচ্চা, মানে ছোট সোনামার থেকে একটু বড় হবে, তো ওকে উঠিয়ে দিয়েছে ওর পাপা, কিন্তু ও যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, কান্না করছে। আর ছোট সোনামাও এসে ওকে টেনে নিয়ে যাচ্ছে, মানে ওকে নিয়ে যাওয়ার জন্য টানছে ধরে। আর এদিকে শিম্পি নেমে গেল, কেন কি ও ভয় পাচ্ছে আবারও যদি এসে ওকে নামার জন্য বলে, তাই ও আগের থেকে নেমে গেল। আর ছোট্ট তো এই দেখো খেলছে, ওকে আসার জন্য বলছি, ও আসবে না, ও ওখানেই লাফাবে, খুব মজা পেয়েছে এখানটায়। তো ওকে যতই আমরা ডাকছি, ও ততই আমাদের থেকে দূরে দূরে চলে যাচ্ছে, যাতে ধরতে না পারি। দূরে গিয়ে লাফাচ্ছে। আর দেখো এত বড় ছেলেটা উঠেছে,
ওর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ও চেষ্টা করছে। আর ও তো এটার মধ্যে পারছে না ওর সঙ্গে তাল মেলাতে, পড়ে যাচ্ছে, আবার উঠে আবার খেলছে, এই দেখো। আর আমার ভীষণ ভয় লাগছিল যে পড়ে গিয়ে ব্যথা যদি পেয়ে যায়, তাই ওকে আমি বারবার করে ডাকছিলাম, কিন্তু আমি যে ডাকছি ধরতে যাচ্ছি ও দৌড় দিয়ে চলে যাচ্ছে। এবার আমরা পার্ক থেকে মানে বাচ্চাদের খেলার জায়গা থেকে বের হয়ে আসলাম। ছোটো সোনামাকে জোর করেই বের করে নিয়ে আসলাম, ও আসবে না ওখান থেকে। এসে এই যে এখানে খোলা জায়গাতে, তো এখানে ও দৌড়াচ্ছে। এখানে বেশ সুন্দর ঘাস আছে, তো ঘাসের মধ্যে ও দৌড়াচ্ছে, ও কিছুতেই আসবে না। শিম্পি জোর করে ওকে নিয়ে আসলো, তো শিম্পির হাত ছাড়িয়ে দেখো দৌড় দিচ্ছে। মানে ওর হাতে ধরা যাবে না, ওকে ধরা যাবে না, ও একা একাই দৌড়াবে। এবার আমরা ভাবছি যে বের হয়ে যাব, অনেকটা রাত্র হয়ে গেছে, 7:30টার উপরে বাজে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, 2-3 জায়গায় নেমন্ত্রণও আছে, তো ওগুলোতেও যেতে হবে। আর তাই বের হওয়ার চেষ্টা করছি। যেতে যেতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে যাবে। আমাদের ঘরটা এখান থেকে বেশ অনেকটাই দূর, এর আগেই বললাম। তো তাই হচ্ছে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছোট্ট সোনামাকে কিছুতেই ধরা যাচ্ছে না। ওকে ধরলেই ও জোর করে হাত ছাড়িয়ে দৌড় দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। দেখো একা একাই চলে যাচ্ছে ও। আর কদিন থেকে যেহেতু শরীরটা খারাপ ছিল, তো একদমই কোল থেকে নামতে চাইতো না, সারাক্ষণ কোলেই থাকতো। তো আজকে সকালবেলা ডক্টর দেখিয়ে আসলাম, আর তারপর একটু শরীরটা ঠিক ছিল। আর এখানে এসে ও কিন্তু ভীষণ খুশি, সুন্দর খেলছে। আর ওদিকে শিম্পির একটু মনটা খারাপ হয়ে গেছে, কেন কি আগের মতো ও খেলতে পারেনি, কেন কি ও একটু বড় হয়ে গেছে এখন, তো আগের মতো আর খেলতে পারেনি। তো এবার শিম্পি এদিকে দৌড়িয়ে আসলো, তো ও এদিকে দৌড়িয়ে চলে এসেছে। এখানে দেখো সিঁড়ি বানানো, আর ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই যে শিম্পি উপরে উঠে আমরা চলে এসেছি, সেই সময়টা আর ভিডিও করা হয়নি। তো এবার নেমে গেলাম, কিন্তু ছোটো সোনা আমার নামবে না, আবারও সিঁড়ি দিয়ে উঠবে। দেখো হাজব্যান্ডের হাত ছেড়ে দিয়ে দেখো একা একাই উঠে যাচ্ছে। আর ওকে জোর করে নিয়ে আসলাম, তাই ও কান্না করছে। আর এখানে দেখো কি সুন্দর ঘাসের উপরেই হলুদ রঙের করবী ফুলগুলো পড়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এখান থেকে 2-3টে আমি উঠিয়ে ছোটো সোনামাকে দিচ্ছি, যাতে ওর কান্নাটা বন্ধ হয়ে যায়। আর আমরা এই পার্কের ভেতর থেকে এই যে বের হয়ে গেলাম। আর বের হয়ে সামনে কত দোকান, আর দোকান দেখে এই যে বেলুন। তো বেলুন দেখলে ছোটো সোনা আমার বেলুন লাগবেই, তো বেলুন দেখিয়ে দিচ্ছিলো বারবার করে। তো এখান থেকে হাজব্যান্ড একটা বেলুন নিয়ে নিল, তো পিঙ্ক কালারটা নিতে বললাম, তো ওটাই নিয়ে নিল। আর এবারে দেখো আইসক্রিম, তো শিম্পি বের হয়ে বলছে যে আইসক্রিম খাবে, তো শিম্পিকে আইসক্রিমটা কিনে দেওয়া হলো। তো শিম্পির থেকে ও নিয়ে নিয়েছে, শিম্পিকে দিচ্ছে না, শিম্পি যতই চাচ্ছে ও একটুকু দিচ্ছে না। দেখো তোমাকে নেয় নাই, তুমি দাঁড়াও আমার সঙ্গে যাবা, মাম্মাম তুমি দাঁড়াও এখানে, আমার সঙ্গে যাবা তুমি। আর অনেক আগে আমরা বাড়িতে চলে এসেছিলাম, এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছে। এখন বাজে 9:30। তো আজকে 14 এপ্রিল, তোমাদেরকে বলেছিলাম 14 এপ্রিল হাজব্যান্ডের বার্থডে। তো রাতের বেলা তো আমি কেক কেটে নিয়েছি, কিন্তু ভাবলাম যে রাতের খাবারটা আজকে বাইরে খেয়ে আসবো। আর তাই চলে আসলাম যে এখানটায়, এই রেস্টুরেন্টটা একদম নতুন খুলেছে, মাত্র কয়েক মাস হলো। তো আমাদের বাড়ি থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা, আর তাই এখানেই চলে আসলাম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জোড়া ইলিশ। তো এখানে পুরো বাঙালি খাবার দাবার পাওয়া যাবে, একদম বাঙালি যেরকম রেসিপিগুলো হয় সেরকমই এখানে পাওয়া যাবে, তাই এখানেই চলে এসেছি। এখন চলে যাচ্ছি উপরে, হাজব্যান্ড তো আগেই চলে গিয়েছে। আর আমরা ভেবেছিলাম যে আজকে যেহেতু পয়লা বৈশাখ আর আমাদের আসতেও একটু লেট হলো, হয়তো এটা ফাঁকাই থাকবে, লোকজন সেরকম থাকবে না, কিন্তু এসে দেখছি বেশ ভিড়, মানে কোনো টেবিলই ফাঁকা নেই। তো একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দেখছি যে কোথাও ফাঁকা পাওয়া যায় নাকি। তো খুঁজতে খুঁজতে একটা টেবিল ফাঁকা পেলাম, এই দেখো। তো এখানেই বসে গিয়েছি। আর এখানের সিস্টেমটা বেশ সুন্দর, সব কাঁসা পিতলের জিনিস। আর এখানটায় খাবারগুলো কাঁসার বাসনেই কিন্তু সার্ভ করে ওরা। আর ভেতরটা সুন্দর বাঁশ দিয়ে এবং বেত দিয়ে বানানো, ডিজাইনটা দেখো বেশ সুন্দর ভেতরটা দেখতে, একদম আনকমন, পুরো বাঙালিয়ানার মানে ছোঁয়া আছে রেস্টুরেন্টের ভেতরে।
এদিকে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর দেখো সব কাঁসার থালা, কাঁসার বাটি, সব কিছু কিন্তু কাঁসার। এখানে কোনো রকম কাঁচ বা স্টিল বা ফাইবার কোনো কিছুরই কিন্তু ইউজ হয়নি, শুধুমাত্র কাঁসার বাসনই ওরা ইউজ করেছে। আর এবার তোমাদের দেখাচ্ছি যে কী আমি অর্ডার করলাম। তো এখানে নিয়েছি ডাল, মুগ ডাল, আর প্লেন রাইস, কাতলা মাছের কালিয়া, চিকেন কারি, আর শিম্পি নিয়েছে চিকেন বিরিয়ানি। শিম্পি নিয়ে নিল, আর তারপর এখানে হাজব্যান্ড আর আমার থালাতে অল্প অল্প বিরিয়ানি নিচ্ছি প্রথমে। আর চিকেনের পিসটা দেখো বেশ বড়, কিন্তু আলুটাও বেশ অনেকটা বড় ছিল, তো নিয়ে নিচ্ছি। আর এদিকে ছোট্ট সোনামা দেখো এখানে বসতে যাচ্ছে না, ও খালি দৌড়াবে। তো এতক্ষণ থেকে হাজব্যান্ড ওকে নিয়ে উপরে নিচে করছিল, তো এখন খেতে সময় তো আর সেটা সম্ভব না, তো ওকে কোলে নিয়ে বসেছে। তো কতক্ষণ ও এভাবে চুপ করে থাকবে জানি না। তো ও এখানে একদমই চুপচাপ বসতে যাচ্ছিল না এতক্ষণ থেকে, হাজব্যান্ড ওকে উপরে একবার নিচে একবার এই করছিল। তো এখন বসেছে, তো যতক্ষণ হাজব্যান্ড রাখতে পারে রাখবে, আর তারপর আমি ওকে নিয়ে নেব। তো এভাবে করেই খেতে হবে, আর উপায় নেই। আর এখানের খাবারগুলো বেশ ভালো, বিরিয়ানিটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ি। বাজে প্রায় 11:15টার মতো। তো হাজব্যান্ড আগেই নিচে চলে গিয়েছে, এবার আমরা যাচ্ছি। ছোটো সোনা আমার কোলে উঠবে না, ও হেঁটে হেঁটে নামবে। তো শিম্পি ধরে নামাচ্ছিল, কিন্তু তাতে করে হবে না, ও দুষ্টামি করছিল, শিম্পি পারছিল না, তাই আমি ধরলাম। আর ও দেখো লাফ দিয়ে সিঁড়িগুলোর থেকে নামলো, আর এবারে দেখো দৌড় দিয়েছে। যেহেতু অনেকটা রাত্র, তাই দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে, আর রাস্তাতে কিন্তু লোকজনও নেই সেরকম। দু একটা বাইক যাচ্ছে মাঝে মধ্যে, আর পুরো রাস্তা ফাঁকা। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।